আজকে সকালে যখন আমি ইউটিউবে ঢুকি তখন কয়েকটা ভিডিও চোখে পড়ে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটা হইতেছে ইসরায়েল এবং ফিলিস্তিনে তারা যেভাবে হামলা চালাইতেছে ফিলিস্তিনে, ওইটা বিষয়ে অনেকগুলো লোকই এবং বড় একটা সংগঠন যা কিনা তাদের আন্দোলন খুবই প্রবাহিত হয়। যে কোনো সময় তারা যদি আন্দোলন করে ওইটা পুরো বিশ্বকে কাঁপাইয়ে দেয়। ওদের আন্দোলন আরও অনেক আগেও আমি দেখছি, কিন্তু এখন তারা যে আন্দোলন করছে ওইটাতে প্রায় ভিউ আইছে 3.14 এরকম হবে আনুমানিক। তো তাদের আন্দোলনগুলো এরকম ছিল, সবাই মেয়ে ছিল, কোনো ছেলে ছিল না। আর সম্ভবত মনে হয় ইউরোপে হইতে পারে, প্যারিসে বা ফ্রান্সে, এরকম দেশে হবে। তো যারা এই আন্দোলন করছিল সবগুলো মেয়ে, কোনো ছেলে নাই ওই আন্দোলনে। তো তাদের বডি উপর থেকে একবারে নাভি নিচ পর্যন্ত যতটুকু বডি আছে কোনো কাপড় ছিল না, একটা সুতা পরিমাণও ছিল না। আর তাদের আন্দোলনের উদ্দেশ্যটা ছিল যে উই স্ট্যান্ড উইথ ফিলিস্তিন, ঠিক আছে। এবং এরকম তাদের গায়ে লেখা ছিল, বিভিন্ন সাইনবোর্ড নিয়ে লেখা ছিল। এবং আরেকটাও লেখা ছিল, দেখলাম আমি, সেখানে লেখা ছিল ইসরায়েল অ্যান্ড হামাস এই আউট অফ স্টক, এসব লেখা ছিল। আচ্ছা, ঠিক আছে, ওদের আন্দোলনের বোঝা যায় যে তারা ফিলিস্তিনের পক্ষে। আচ্ছা, ফিলিস্তিনের তারা স্বাধীনতা চাইতেছে, 90% পর্যন্ত তারা স্বাধীনতা চাইতেছে। তো তারা কিভাবে ফিলিস্তিনের পক্ষ? আর যদি ফিলিস্তিনের পক্ষই থাকতো তো এতদিন কোথায় ছিল? আর এখন কি, যে যখন শেষ হয়ে গেছে তখন তাদের বিষয় নিয়ে আলোচনা করতেছে। তাদের অনেক আন্দোলন সমর্থন করি, কিন্তু একটা পর্যায়ে আছে, সময় আছে, এখন সময় শেষ। ওই সময় গিয়ে এখন আন্দোলন করা শুরু করছে। যাই হোক, আরেকটা কথা এখানে লেখা ছিল যে ইসরায়েল অ্যান্ড হামাস স্টক অফ আউট, আউট অফ স্টক, এই ধরনের লেখা ছিল। এর মানে কি? তাদের মজুদ নাই, বা তাদের কি সময় শেষ, তাদের যেতে হবে এই জায়গাতে, যাই চলেই তো যাবে, এখন তো সময় শেষ। তো তাদের আন্দোলন ঠিক আছে, কোন সময়? আমি বললাম না যে একটা সময় আসবে হামাসকে জঙ্গি গোষ্ঠী বানানো হবে। এই এখন বর্তমানে তারা জঙ্গি গোষ্ঠী বানাইতেছে, আন্দোলন করতেছে, কিন্তু আন্দোলনের ফাঁকে যে ঢুকাই দিছে এটা আর কেউ বুঝতে পারে নাই। কারণ না হলে এই সময় এসে তারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলতো না। কারণ ফিলিস্তিনে আর ইসরায়েলের যে হামলা হইতেছে এটা কারো ক্ষমতা নাই এটা স্টপ করার। কারণ যারা সাপোর্ট করব তারাই এখানে রাজি না। তো এখানে আপনারা কিভাবে এগুলো বন্ধ করতে পারবো? যেরকম ইউক্রেন আর রাশিয়া, সমগ্র ইউক্রেন জুড়ে এক পক্ষ আর রাশিয়া এক পক্ষে পারতেছে। তো গাজা আর ইসরায়েলের অবস্থা ঠিক সেম, তারা জীবনও পারবে না। তাদের যে মিশন আছে ওই মিশনগুলো চালিয়ে যাবে, সমস্যা নাই। বাকি যে কয়টা দেশ আসে না, এইটা খেলে অপেক্ষা। আমি বলছিলাম না যে 2 মাস বা 3 মাসের ভিতরে এরপর প্রত্যেকটা দেশে ধরা হবে। দেখেন গিয়া
লেবাননে কি করতেছে, আর ইয়েমেনও কি করতেছে। এই দাপে দাপে এ খালি সরু ওই যারা বিশ্ব নেতারা যারা ছিল না, ওই বৈশা বৈশা ছিল না, ওদের ধরবে, এরা মরে গেলে ওদের পোলাপাইন বা নাতিপুতনি থাকবে, ওইগুলোরে গাড়ি ধরবে। ওই ডোনাল্ড ট্রাম্প ধরবে না, তার উত্তরসূরি রাখিয়া যাইব, ওরা গিয়া ধরবো, তখন বুঝবো টের।